কোনো দেশের শিক্ষা গবেষণার প্রাণকেন্দ্র হলো সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং নামের একটি সংস্থা সারা বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের একটি র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে, যাতে স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এমনকি এশিয়া মহাদেশের সেরা 400 বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ পাওয়া যায়নি। এরকম একটি তালিকা প্রকাশ পাওয়ার পর আলোচনায় উঠে আসে, কেন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং তালিকায় থাকছে না বা উঠে আসছে না। কেউ রাজনীতিকে দুষছেন, কেউ দুষছেন শিক্ষকদের, আর কেউ দুষছেন ছাত্রদের। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন বিশ্ববিদ্যালয়গুলো তালিকায় নেই তার কৈফিয়ত দিচ্ছেন নানাভাবে। কিন্তু কেন এমন হলো? কেন র্যাঙ্কিংয়ে ভারত, পাকিস্তান, নেপালের মতো দেশের বিশ্ববিদ্যালয়গুলো থাকলেও বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম নেই? তারই ধারাবাহিকতায় গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করা হয় বা কিভাবে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে তালিকা প্রকাশ করে, তার একটি বাস্তব চিত্র। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে 6টি সূচক রয়েছে, তার মধ্যে প্রথম সূচক রিপুটেশন অফ টিচার ও রিসার্চার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওটিতে কিউএস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সূচক রিপুটেশন অফ এমপ্লয়ার ও রিক্রুটমেন্ট সম্পর্কে তুলে ধরব আপনাদের সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ZIAUL ইনফরমেটিভ ভয়েস। যারা আমার এই চ্যানেলটিকে নিয়মিত দেখছেন বা যারা নিয়মিত দর্শক, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই এই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে ভিডিওটি ওয়াচ করতে থাকুন, তাহলেই আপনি হয়ে যাবেন আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক। তো মূল বিষয়ে ফিরে আসি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের যে দ্বিতীয় সূচক রিপুটেশন অফ এমপ্লয়ার ওয়ার রিক্রুটমেন্ট, অর্থাৎ নিয়োগকর্তা বা নিয়োগের খ্যাতি, এই সূচকের মান ধরা হয়েছে 10%। আর এই 10% মান নির্ভর করে ছাত্রছাত্রীরা পাশ করে চাকরি ক্ষেত্রে কেমন সুবিধা পাচ্ছে তার উপর। এক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয় চাকরির বাজারে সফলতার জন্য তাদের ছাত্রছাত্রীরা কিভাবে তৈরি করছে তার উপর এই সূচকের মান নির্ভর করে। এটি করার জন্য কিউএস কর্তৃপক্ষ বিশ্বের 40,000-এরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে জরিপ চালায়। এই প্রতিষ্ঠানগুলোতে কোন কোন বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রী চাকরি করছে বা তারা ওই প্রতিষ্ঠানগুলো থেকে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কেমন পদে অধিষ্ঠিত আছেন, এমন বিষয়কেও আমলে নিয়ে থাকেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সেই সাথে সাথে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জানতে চাই কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত ছাত্রছাত্রীরা তাদের প্রতিষ্ঠানের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং উদ্ভাবনী চিন্তা শক্তি সম্পন্ন। আর এই ইন্ডিকেটরের মাধ্যমে ছাত্ররা বুঝতে পারে কোনো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের চাহিদা চাকরি বাজারে বেশি। তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে বাংলাদেশের চাকরি বাজারে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর গ্র্যাজুয়েটদের বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনায় অথবা অবকাঠামোর দিকে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বেশ তারতম্য রয়েছে। রিপুটেশন অফ রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে মজার ব্যাপার হলো, কোনো প্রতিষ্ঠান যদি বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়কে ভোট দেয় তাহলে তার পয়েন্ট বেড়ে যায়, কারণ এর মাধ্যমে বোঝা যায় কোন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সুনাম বিদেশেও ছড়িয়ে আছে। 2021 সালে প্রায় 50,000 চাকরিদাতা প্রতিষ্ঠান এই জরিপে অংশগ্রহণ করেছিল। তো এখন প্রশ্ন হলো, আমাদের দেশের চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো এই জরিপে সাড়া দেয় না কেন? অথবা বিদেশি চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা চাকরি করছে কি না? সেই সাথে সাথে ওই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ভোট বা রায় দিচ্ছে কিনা, সেই ব্যাপারে খোঁজ খবর রাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচিত বলে আমি মনে করি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং তালিকায় নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে তুলে আনতে চাইলে সরকারের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু নিজস্ব দায়িত্ব বা রেসপন্সিবিলিটি রয়েছে। যেমন ধরা যায়, দেশের নামকরা চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে কিউএস জরিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে সরকারের একটি নোটিফিকেশন সাবমিট করা উচিত, যেন এই প্রতিষ্ঠানগুলো নিজে স্বেচ্ছায়
বা নিজের তাগিদে অংশগ্রহণ করে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত তাদের কাছ থেকে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করছে সেই ব্যাপারে একটি সুস্পষ্ট তালিকা থাকা দরকার, যেন কিউএস জরিপে ওই চাকরিদাতা প্রতিষ্ঠানকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারে। সেই সাথে সাথে নিজেদের শিক্ষা ব্যবস্থাপনার একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করা দরকার, যার ধারাবাহিকতায় শিক্ষার্থীরা যেন একটি প্রতিষ্ঠিত কোম্পানি অথবা প্রতিষ্ঠানে সঠিকভাবে মূল্যায়িত হয়। আর এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মেনটেন করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি, তাহলে এই সূচকের 10% অর্জনে তেমনটি কঠিন হবে না। তো আজকের পর্বে আমি একটি সূচক আলোচনা করলাম, পরবর্তী পর্বে পেয়ে যাবেন ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের তৃতীয় সূচক টিচার স্টুডেন্ট রেশিও এর বিস্তারিত আলোচনা। সেজন্য আমার এই চ্যানেলের সাথে থাকুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। সকলকেই ধন্যবাদ।